ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com এই মার্কেট প্লেসগুলোতে আপনি অনেক দিন হলো একটা অ্যাকাউন্ট খুলেছেন, চেষ্টা করছেন, বিট করছেন, কোনো একটা কাজ পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনি কোনোভাবেই কোনো কাজ পাচ্ছেন না। কিভাবে এই মার্কেট প্লেসগুলো থেকে আপনি খুব সহজে কাজ জোগাড় করতে পারবেন, এই রকম 3টি ট্রিক্স আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এর শুরুতে আমি বলে নিচ্ছি, আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফলো করুন। ট্রিক্স নম্বর 1, মার্কেট প্লেসে খুব সহজে কাজ পাওয়ার জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার নিজেকে একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি করতে হবে। হতে পারে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি একজন ওয়েব ডিজাইনার, বা আপনি হয়তো ডিজিটাল মার্কেটার। আপনি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন না কেন, আপনাদের সেই প্ল্যাটফর্মে আপনার একটা স্ট্রং পোর্টফোলিও দাঁড় করাতে হবে। এখন স্ট্রং পোর্টফোলিও বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, উদাহরণ দিচ্ছি আমি একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে, যে আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন সেক্ষেত্রে কত ধরনের গ্রাফিক্স ডিজাইন আপনি করেছেন এর একটা সুন্দর পোর্টফোলিও শোকেজ করতে হবে। সাপোজ আপনি কতগুলো বিজনেস কার্ড ডিজাইন করেছেন, কত ধরনের কভার ফটো ডিজাইন করেছেন, কাদের জন্য কাজ করেছেন। যদি আপনি ইনিশিয়ালি কোনো ক্লায়েন্টের জন্য কাজ নাও করেন সেক্ষেত্রেও আপনি বিভিন্ন মকআপ, স্যাম্পল আপনি রেডি করবেন যেগুলো কাস্টমারকে দেখাবেন। এবং দেখানোর জন্য সবথেকে সহজ আমি যদি একটা মিডিয়া বলি সেক্ষেত্রে আপনার নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট করবেন। যদি চান আপনি নিজে একটা ডোমেইন হোস্টিং কিনেও করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি ফ্রি কোনো প্ল্যাটফর্ম ইউজ করবো সেক্ষেত্রে ব্লগার আছে, wix.com আছে, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারেন এবং সেখানে আপনার পোর্টফোলিওগুলোকে শোকেস করতে পারেন। আপনি যখন আপনার পোর্টফোলিও সহ কোনো ক্লায়েন্টকে কাজের জন্য অ্যাপ্রোচ করবেন সেক্ষেত্রে 99% চান্স থাকে যদি আপনার পোর্টফোলিও দেখে ক্লায়েন্টের পছন্দ হয়, ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। 2 নম্বরে আমি যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বি অনেস্ট উইথ ইয়োর ওয়ার্ড। আপনি কাস্টমারকে যা বলছেন সেই কথা এবং কাজের মিল থাকতে হবে। সাপোজ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার যদি হন সেক্ষেত্রে অবশ্যই আপনার কাস্টমার আপনার কাছে হয়তো একটা ফ্লায়ার ডিজাইন করতে চেয়েছে, কিন্তু আপনি হয়তো কখনো ফ্লায়ার ডিজাইন করেননি। আপনি সেটা আপনার কাস্টমারের সাথে সরাসরি ডিসক্লোজ করে নেন যে দেখো আমি কখনো ফ্লায়ার ডিজাইন করিনি, বাট এটা এরকম কিছু না যে আমি তোমাকে ডিজাইন করে দিতে পারবো না, ইনশাল্লাহ এটা আমি তোমাকে খুব সুন্দর মতো ডিজাইন করে দিতে পারবো। এইভাবে আপনি কাস্টমারকে আশ্বস্ত করেন। এতে 2টা জিনিস হতে পারে, এরকম হতে পারে যে কাজটা আপনাকে কাস্টমার দিবে না, আবার এরকম চান্সই বেশি থাকে যে কাজটা আপনাকে কাস্টমার দিয়ে দিবে এবং বিশ্বস্ততার সাথে দিবে যে না ও আমাকে কোনো মিথ্যা কথা বলছে না। এই বিশ্বস্ত যদি আপনি একবার কোনো কাস্টমারের কাছে অর্জন করতে পারেন সেক্ষেত্রে সে বারবার আপনার কাছে ফিরে আসবে এবং আপনাকে দিয়েই সে কাজ করাবে। নাম্বার 3-এ রয়েছে আপনার ইংলিশ কমিউনিকেশনের দক্ষতা। আপনি কত ভালো ইংলিশে কথা বলতে পারেন বা ইংলিশে আপনি টেক্সট দিতে পারেন, এইটা খুব গুরুত্বপূর্ণ একজন কাস্টমারের কাছে। কারণ একজন কাস্টমার আসলে কি চাইছে এবং আপনি তাকে কি বোঝাতে চাইছেন, এই যে দুইজনের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এর জন্য আপনাকে অবশ্যই ইংলিশে খুব ভালো হতে হবে। এখন ইংলিশে ভালো হওয়ার জন্য আপনি বলতে পারেন যে ভাই আমি কি করব, মানে এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষ আসলে বুঝতে পারে না, কেউ ভাবে যে কোর্স করবো, এটা করবো সেটা করবো। সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ইনিশিয়ালি যদি আপনি ইংলিশ ভালো মতো শিখতে চান সেক্ষেত্রে আপনার কোনো ফিজিক্যাল কোর্সে যাওয়ার দরকার নেই। 10 মিনিট স্কুলের মঞ্জারিনাপুর একটা কোর্স আছে ঘরে বসে স্পোকেন ইংলিশ, এই কোর্সটা যদি আপনি করেন সেক্ষেত্রে আমি বলতে পারি ইংলিশের ক্ষেত্রে আপনার যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো খুব সহজেই দূর হয়ে যাবে এবং আপনি ইনশাল্লাহ খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন এবং আপনার কাস্টমারকে বোঝাতে পারবেন যে তার নিড অনুযায়ী আপনি তাকে সার্ভ করতে পারেন। এই 3টি ট্রিক্স যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ আমি আপনাকে বলতে পারি আপনি খুব দ্রুত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো থেকে কাজ করে যাবেন। ট্রিক্স 3টি আমি আবার রিক্যাপ করছি। নাম্বার 1, আপনাকে অবশ্যই আপনার খুব সুন্দর একটা পোর্টফোলিও সাজাতে হবে অনেক কাজ দিয়ে। নাম্বার 2, আপনাকে অবশ্যই আপনার ওয়ার্ডে অনেস্ট হতে হবে, আপনাকে সব থাকতে হবে। নাম্বার 3, আপনাকে ভালো ইংলিশে কমিউনিকেশন করতে হবে। এই 3টি ট্রিক্স যদি ফলো করেন আমি আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো থেকে কাজ পেয়ে যাবেন।